হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিট পরীক্ষার এ টু জেড নিয়ে আজকের ভিডিও। তোমাদের প্রচুর প্রশ্ন থাকে নিট পরীক্ষাটা সম্পর্কে। একটা বড় পরীক্ষা, অল ইন্ডিয়া পরীক্ষা, প্রচুর প্রশ্ন। সেই সব কটা প্রশ্নের তুমি আজকে উত্তর পাবে এই ভিডিওর মাধ্যমে। এবং আমি 100% শিওর যে এই ভিডিওটার পরে তোমার নিট পরীক্ষার বিষয় নিয়ে আর কোনো ডাউট থাকবে না। এইখানে যে কটা টপিক দেখছো সব কটা টপিকের বিষয় আমি আলোচনা করব এবং যতটা সম্ভব তাড়াতাড়ি করে বলে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের সময় নষ্ট না হয়। তার আগে বলি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। নিট পরীক্ষা হলো এমন একটা পরীক্ষা যেটা ডাক্তার বাবু হওয়ার পরীক্ষা। এমবিবিএস ডক্টর, বিডিএস ডক্টর মানে ডেন্টিস্ট হওয়ার পরীক্ষা হলো নিট। এছাড়াও নিট পরীক্ষার মাধ্যমে আরো অনেক কিছু করা যায়। নিট দিয়ে কি কি করা যায় তা নিয়ে ভিডিও আমি অলরেডি কিছুদিন আগে দিয়েছিলাম। যদি দেখতে চাও দেখতে পারো, সেটা আমি আমার ফার্স্ট পিন কমেন্টে দিয়ে দেবো ভিডিওটা আবার। তো নিট পরীক্ষার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। তোমার একটা এলিজিবিলিটি দেখা হবে তুমি ডাক্তার হতে আদৌ এলিজিবল কিনা। এই পরীক্ষা কন্ডাক্ট করে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষাটা কবে হয় ম্যাম? পরীক্ষা হয় মে মাসের প্রথম সানডে। জেনারেলি তাই হয়ে আসে, খুব কিছু মিস আপ হলে সেকেন্ড সানডে হতে পারে, কিন্তু জেনারেলি মে মাসের প্রথম সানডে পরীক্ষা হয়। যেমন এই বছর 2026 পরীক্ষা হচ্ছে 3rd মে। ঠিক, তো মে মাসের প্রথম সানডে পরীক্ষা হয়। পরীক্ষার জন্য তুমি কি এলিজিবল, এই এলিজিবিলিটিটা সবার আগে বুঝে নেওয়া দরকার, কারণ আদারওয়াইজ তো তুমি নিট পরীক্ষায় দিতে পারবে না। তো এটা একটা খুব সোজা কথায় বোঝাবো, যে বছর নিট দিতে চাইছো সে বছর যেন তুমি ক্লাস 12 এর বোর্ড এক্সাম পাস করো। এর থেকে সোজা কথা আর কিছু হয়? 2026 নিট দিতে চাইছো, 2026 তোমাকে ক্লাস 12 এর বোর্ড দিতে হবে। সেটা হায়ার সেকেন্ডারি হোক, সেটা আইএসসি বোর্ড হোক, সেটা সিবিএসই হোক, যে কোনো বোর্ডই তুমি বিলং করো না কেন, তুমি 2026 যদি নিট দাও, 2026 তুমি ক্লাস 12 এর বোর্ড দিচ্ছ। একমাত্র তারা ক্লাস 12 অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসেবে নিট দিতে পারবে। 11-এ পড়তে পড়তে নিট কিন্তু দেওয়া যায় না, 12-এ পড়তে পড়তেই দেওয়া যায়। বোঝা গেল? খুব সোজা, এর থেকে সোজা কথা কিছু হয় না। যে বছর নিট দেবো সে বছর হায়ার সেকেন্ডারি দেবো। 2028-এ নিট টার্গেট করছি, 2028-এ আমার হায়ার সেকেন্ডারি হবে। অথবা অথবা তুমি ক্লাস 12 পাস আউট, মানে কি তোমার অলরেডি ক্লাস 12 পাস করা হয়ে গেছে, তোমার কাছে হায়ার সেকেন্ডারির রেজাল্ট রয়েছে, সার্টিফিকেট রয়েছে, সে তুমি আগে যে কোনো একটা না একটা বছর পাস করে গেছো, সে যে কোনো আগের বছর হতে পারে, মানে তুমি নিজেকে বলতে পারো আমি ক্লাস 12 পাস করে গেছি, তুমি পাস আউট ক্যান্ডিডেট হিসেবে নিট দিতে পারো। এর সাথে তোমার সাবজেক্ট কম্বিনেশন কি থাকতে হবে? সাবজেক্ট কম্বিনেশন থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ। এই চারটে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট যদি তোমার ক্লাস 11-12 এ না থাকে, তুমি নিট পরীক্ষা দিতে এলিজিবল নও। এই চারটে সাবজেক্ট তোমাকে রাখতেই হবে। ম্যাথামেটিক্স তুমি রাখতেও পারো, নাও রাখতে পারো। নিট পরীক্ষা দিতে গেলে ম্যাথামেটিক্স লাগে না, তুমি রাখলেও কিছু না, না রাখলেও কিছু না। এবারে হচ্ছে কত নম্বর পেতে হবে। ফার্স্ট কথা, ক্লাস 10-এ বা মাধ্যমিকের নম্বর নিট পরীক্ষায় দেখা হয় না। ক্লাস 11-এর নম্বর নিট পরীক্ষায় দেখা হয় না। শুধুমাত্র ক্লাস 12-এর নাম্বার, যেটা হায়ার সেকেন্ডারির বোর্ডের নাম্বার, শুধুমাত্র সেটা কনসিডার করা হয়। সেক্ষেত্রে তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও বা ইডব্লিউএস ক্যান্ডিডেট হও, তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলে টোটাল 50% পেতে হবে। মানে কি? মানে তোমার যদি ফিজিক্স 100 নম্বরে পরীক্ষা হয়, কেমিস্ট্রি 100 নম্বরে পরীক্ষা হয়, বায়োলজি 100 নম্বরে পরীক্ষা হয়, তাহলে 100 100 100 300-তে তোমার মিনিমাম 150 পেতে হবে। 300 50% কত হয়? 150 হয়। তোমাকে 150 মিনিমাম পেতে হবে টোটাল। এরকম নয় যে তোমাকে ফিজিক্স কে 50 পেতে হবে, কেমিস্ট্রিতে 50 পেতে হবে, বায়োলজিতে 50 পেতে হবে, একেবারেই না। ফিজিক্সে তুমি 40 পেতেই পারো, কিন্তু সেটা তোমার কেমিস্ট্রি বা বায়োলজিতে মেকআপ করতে হবে। ইন্ডিভিজুয়াল কিন্তু 50% লাগে না, টোটাল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলে টোটাল তোমার 50% থাকতে হবে। ক্লিয়ার? এর সাথে ইংলিশে তোমাকে পাস করতে হবে। ইংলিশে কোনো পার্টিকুলার মার্কস বলে দেওয়া থাকে না, শুধু পাস করলেই হবে। তো মোদ্দা কথা এই দাঁড়ালো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ চারটে সাবজেক্ট থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলে টোটাল 50% পেতে হবে, ইংলিশে পাস করতে হবে। এবং আরেকটা কথা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মধ্যে কোনোটায় ফেল করলে চলবে না। তুমি বলতে পারো আমি তো বায়োলজিতে 90 পেয়েছি, তো টোটাল তো আমার ম্যাম 300-তে 150-র অনেক উপরে থাকছে, কিন্তু আমি ফিজিক্সে ফেল করেছিলাম। তাহলে চলবে না, কোন সাবজেক্টে ফেল করতে পারবে না।
ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ চারটের মধ্যে কোনো একটা সাবজেক্টেও তোমার মার্কস কার্ডে কোথাও যদি ফেল লেখা থাকে, ইউ আর নট এলিজিবল। তোমাকে চারটে সাবজেক্টেই পাস করতে হবে। বোঝা গেল? বায়োলজি অনেকে অপশনাল রাখো, ফোর্থ সাবজেক্ট। জিজ্ঞেস করো যে ম্যাম আমি কি নিট দিতে পারবো? পারবে। বায়োলজি তোমার ফোর্থ সাবজেক্ট হতে পারে, ফিজিক্স ফোর্থ সাবজেক্ট হতে পারে, কেমিস্ট্রি ফোর্থ সাবজেক্ট হতে পারে। কোনটা তোমার ফোর্থ সাবজেক্ট বা অ্যাডিশনাল ম্যাটার করে না। যেটাই তোমার অ্যাডিশনাল হোক না কেন, যেটাই তোমার ফোর্থ সাবজেক্ট হোক না কেন, ডাজন্ট ম্যাটার। কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমার থাকতে হবে, পাস করতে হবে, টোটালে 50% পেতে হবে, ইংলিশে পাস করতে হবে। ম্যাম ম্যাথমেটিক্সে ফেল করেছি, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। যদি এই মুহূর্তে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি একটা ফেল থাকে, তাহলে সামনের বছর সেটাকে আবার পাস করে নাও। পাস করে নিয়ে টোটাল 50% করে তুমি নেক্সট ইয়ার এলিজিবল পরীক্ষা দিতে পারবে, আবার পরীক্ষা তুমি দিতে পারবে। নেক্সট ইয়ার নিট তুমি দিতে পারবে, কোনো অসুবিধা নেই। যারা এসসি, এসটি, ওবিসি বা পিডব্লিউডি ক্যান্ডিডেট, তোমাদের ক্ষেত্রে এই মার্কসটা 40%, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিলে 40% পেতে হবে। মানে যদি তোমার 300 ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকে, তাহলে তোমায় 120 পেতে হবে। 300-র মধ্যে 120 তোমায় পেতে হবে। কিন্তু তার মানে এই নয় যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কোনোটায় ফেল করলে চলবে, কোনোটায় ফেল করলে চলবে না। তিনটেতেই পাস করতে হবে এবং অবশ্যই তোমাকে ইংলিশেও কিন্তু পাস করতে হবে। বোঝা গেল? এইবার হচ্ছে যে ম্যাম মিনিমাম বয়স কত থাকতে হবে? মিনিমাম 17 বছর। মানে 17 বছর যদি তোমার না হয়ে থাকে, তুমি নিট পরীক্ষা দিতে পারবে না। তোমাকে 17 বছর হতেই হবে। নিট পরীক্ষার যখন তুমি ফর্ম ফিল আপ করছো, সেই সময় যেন তোমার বয়স 17 বছর হয়ে থাকে। 17 বছর তোমায় হতে হবে। আপার এজ লিমিট এই মুহূর্তে নিটের নেই। তুমি যদি 60 বছরও থাকে তোমার বয়স, তাও তুমি নিট পরীক্ষার জন্য এলিজিবল। কোনো আপার এজ লিমিট নেই, কোনো অ্যাটেম্প লিমিট নেই। অনেক সময় তোমরা জিজ্ঞেস করো ম্যাম আমি 10 বার নিট দিয়েছি, 11 নম্বর বার কি দিতে পারি? হ্যাঁ তুমি দিতে পারো। এই মুহূর্তে নিটের কোনো অ্যাটেম্প লিমিটও কিন্তু নেই। এর জন্য তোমাদের নিট পরীক্ষায় যে পরীক্ষাটা হয়, সেটাতে তোমার 3টে সাবজেক্ট থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। বায়োলজির মধ্যে আবার 2টো সেকশন করা থাকে, বটানি আর জুওলজি। প্রতিটা প্রশ্ন এমসিকিউ হয়, প্রতিটা প্রশ্ন এমসিকিউ হয়, কোনো বড় প্রশ্ন থাকে না। পরীক্ষাটা 3 ঘন্টার পরীক্ষা, 2টো থেকে 5টা অবধি পরীক্ষাটা হয়। ফিজিক্সে 45টা প্রশ্ন থাকে, কেমিস্ট্রিতে 45টা প্রশ্ন থাকে, বায়োলজিতে 90টা প্রশ্ন থাকে। টোটাল বায়োলজিতে বটনি জুলজি মিলিয়ে 90টা প্রশ্ন থাকে। প্রতিটা প্রশ্ন 4 নম্বর করে হয়। তাহলে 45কে যদি 4 দিয়ে গুণ করো 180 হচ্ছে, তাহলে ফিজিক্সে 180 নম্বর। কেমিস্ট্রিতে 45টা প্রশ্ন, আবার 4 দিয়ে গুণ করলে কেমিস্ট্রিতেও 180 নম্বর। আবার বায়োলজিতে 90টা প্রশ্নকে 4 দিয়ে গুণ করো 360 হয়। তাহলে টোটাল তোমার 180, 180, 360, 720 হয় যোগ করলে। তাহলে 720 নম্বরের পরীক্ষা তোমাকে দিতে হবে 3 ঘন্টায়। খুব ইজি কিন্তু না, প্রচুর প্র্যাকটিসের দরকার। 3 ঘন্টায় 720 নম্বরের পরীক্ষা দিতে হবে। আর কটা প্রশ্ন সলভ করতে হবে? 180টা প্রশ্ন। পরীক্ষা কি অফলাইন হয় না অনলাইন হয়? পরীক্ষা অফলাইন হয়, পেন পেপার মোডে। পেন এবং পেপার নিয়ে পরীক্ষা দিতে হবে। ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়া যায় ম্যাম? 13টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হয়। তোমরা যারা আমার ভিডিও শুনছো তারা সবাই বাংলা ভাষায় কথা বলো, বাংলা ভাষা বোঝো। অতএব তোমাদের কোয়ারি থাকে ম্যাম বাংলায় নিট দেওয়া যায় কিনা? বাংলায় নিট দেওয়া যায়, ইংলিশে দেওয়া যায়, বাংলায় দেওয়া যায়, হিন্দিতে দেওয়া যায়, আরো 10টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়া যায়। তুমি যদি ইংলিশ সিলেক্ট করো তাহলে তোমার কাছে শুধু ইংলিশ পেপার আসবে। তুমি যদি বাংলা কোয়েশ্চেন সিলেক্ট করো তাহলে তোমার কাছে পরীক্ষায় বাংলার সাথে ইংলিশও আসবে। তুমি বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজই পাবে পরীক্ষায়। ক্লিয়ার? আবার বলছি, শুধু ইংলিশ যদি সিলেক্ট করো শুধু ইংলিশই আসবে। যদি বাংলা সিলেক্ট করো সেক্ষেত্রে কিন্তু বাংলার সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজও আসবে পরীক্ষার প্রশ্নপত্র। নেগেটিভ মার্কিং -1, মানে একটা প্রশ্ন যদি ভুল করো ঘ্যাচ করে 1 নম্বর কেটে নেবে। যে কোনো একটা প্রশ্ন তুমি ভুল করলে ঘ্যাচ করে একটা প্রশ্ন কেটে নেবে, 1 নম্বর মার্কস কেটে নেবে। যদি 10টা প্রশ্ন ভুল করো 10 নম্বর মার্কস কেটে নেবে। ঠিক আছে? যদি বলো ম্যাম সিলেবাস, দেখো সিলেবাস হচ্ছে 11-12 এর সিলেবাসই কিন্তু নিটের সিলেবাস। এবারে সিলেবাসের ভিডিও আলাদা করে অনেক আছে আমার চ্যানেলে, বললে আবার আমি দিয়ে দেবো। তবে মোটামুটি যদি তুমি জিজ্ঞেস করো, তোমরা 11-12 এ যা পড়ো সেটাই তোমাদের সিলেবাস। অ্যাকচুয়ালি প্রপার সিবিএসসি সিলেবাসটা ফলো করা হয়। সিবিএসসি সিলেবাস আর নিটের সিলেবাস অলমোস্ট সেম। আর যারা তোমরা অন্য বোর্ড থেকে দেখছো, ধরো ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দেখছো বা ত্রিপুরা বোর্ড থেকে দেখছো, সেক্ষেত্রে তোমাদের সিলেবাস কিন্তু বোর্ডের থেকে সামান্য অল্প বিস্তর ফারাক হয়। যারা বেঙ্গল বোর্ড থেকে পড়ছো তাদের বেঙ্গল বোর্ডে হায়ার সেকেন্ডারি সিলেবাস একটু বেশি, নিটের তার থেকে একটু কম। জাস্ট একটা দুটো টপিক বা একটা দুটো চ্যাপ্টারে হেফে হয়। আদারওয়াইজ তোমাদের 11-12 এর যে সিলেবাস থাকে সেই সিলেবাসই কিন্তু নিটের সিলেবাস। এই হলো আজকের ভিডিও। বিস্তারিত ভাবে আরো অন্যান্য ভিডিও আসতেই থাকবে আমার চ্যানেলে।
আর তুমি যদি 2026-এ নিট দেবে ভাবছো এবং 2026-এ আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচ এনরোল করবে বলে ভাবছো, তুমি আমার ব্যাচ এনরোল করতে পারো। আমার ব্যাচের ডিটেলস কিন্তু এই ভিডিওর প্রথম পিনড কমেন্টে রইল। বাই বাই।